একসময় বৃন্দাবনের নীল আকাশের নিচে কদম গাছের ছায়ায় রাধা এবং কৃষ্ণের প্রেম কথা ছড়িয়ে পড়েছিল। তাদের প্রেম ছিল স্বর্গীয়, এমন এক বন্ধন যা শুধু হৃদয়েই নয়, আত্মাতেও বাঁধা। এই প্রেমের মধ্যে ছিল এক মহৎ শিক্ষা। প্রেম মানে শুধু পাওয়া নয়, প্রেম মানে মুক্তি। একদিন গোপীদের সঙ্গে যমুনার তীরে বসেছিলেন রাধা। আকাশে সন্ধ্যার রং ঢেলে সূর্য অস্ত যাচ্ছিল। হঠাৎ রাধা কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, কৃষ্ণ, যদি কখনো এমন হয় যে আমি তোমার কাছ থেকে দূরে চলে যাই, তখন কি তুমি আমাকে ধরে রাখবে? কৃষ্ণ হাসলেন। তার গভীর চোখে ছিল অনন্ত জ্ঞান আর মমতার ছোঁয়া। তিনি উত্তর দিলেন, রাধে, যদি কেউ কাউকে পছন্দ করে তবে তাকে ধরে রাখে, কিন্তু যদি ভালোবাসে তবে তাকে মুক্তি দেয়। রাধা কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলেন। তিনি জানতেন কৃষ্ণের প্রতিটি কথা তার জীবনের গভীর বার্তা বহন করে, কিন্তু এই কথার গভীর অর্থ তখনও তার পুরোপুরি বোঝা হয়নি। দিনগুলো কেটে যাচ্ছিল। কৃষ্ণ জানতেন তার জীবনে মথুরায় ফিরে যাওয়ার সময় আসন্ন। তিনি জানতেন যে তাকে রাধা এবং গোপীদের ছেড়ে যেতে হবে। এক সন্ধ্যায় কৃষ্ণ রাধার কাছে এলেন। তার বাঁশি থেমে গিয়েছিল আর চোখে ছিল বিষাদের ছায়া। রাধা বুঝতে পারলেন কিছু একটা হতে চলেছে। কৃষ্ণ বললেন, রাধে, আমাকে মথুরায় যেতে হবে। কংসকে পরাজিত করা আমার কর্তব্য। তোমাকে ছেড়ে যাওয়া সহজ নয়, কিন্তু পৃথিবীর মঙ্গলের জন্য আমি এই ত্যাগ স্বীকার করব। রাধার চোখে জল এসে গেল, কিন্তু তিনি কিছু বললেন না। শুধু বললেন, যাও কৃষ্ণ, তোমার কর্তব্য পালন করো। আমি তোমার অপেক্ষায় থাকব। কৃষ্ণ মথুরায় চলে গেলেন। দিন, মাস, বছর কেটে গেল, কিন্তু রাধা কখনোই তার প্রেমকে ভোলেননি। তিনি কৃষ্ণের কথা ভেবে প্রতিদিন যমুনার তীরে আসতেন। তার মনে ছিল একটাই বিশ্বাস, কৃষ্ণ তাকে ভোলেননি। রাধার এই অটুট বিশ্বাস ছিল কৃষ্ণের প্রেমের আসল রূপ। তিনি জানতেন ভালোবাসা মানে নিজের ইচ্ছাকে ত্যাগ করে অন্যের জন্য সর্বস্ব বিলিয়ে দেওয়া। তিনি কৃষ্ণকে মুক্তি দিয়েছিলেন, কারণ তিনি কৃষ্ণকে সত্যিকারের ভালোবাসতেন। মথুরায় কৃষ্ণ যখন রাজ্য শাসনে ব্যস্ত ছিলেন, তখন একদিন রুক্মিণীর বার্তা পেলেন। রুক্মিণী বিদর্ভের রাজকুমারী। তিনি কৃষ্ণকে মনে প্রাণে ভালোবাসতেন, কিন্তু রুক্মিণীর ভাই রুক্মী চাইছিলেন তার বোন শিশুপালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হোক। রুক্মিণী কৃষ্ণের কাছে একটি প্রেমপত্র পাঠালেন, যেখানে তিনি লিখলেন, হে কৃষ্ণ, আমি আপনাকে ছাড়া অন্য কাউকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারি না। যদি আমাকে সত্যি ভালোবাসেন তবে আমাকে এই অন্যায় বিবাহ থেকে রক্ষা করুন। কৃষ্ণ রুক্মিণীর হৃদয়ের ডাকে সাড়া দিলেন। তিনি বিদর্ভে এসে রুক্মিণীকে তার শীত রথে নিয়ে চলে গেলেন। রুক্মিণী এবং কৃষ্ণের এই মিলন তাদের ভালোবাসার বিজয়ের প্রতীক হয়ে রইল। রুক্মিণীর সঙ্গে কৃষ্ণের বিয়ের কথা বৃন্দাবনে পৌঁছানোর পর রাধার হৃদয়ে এক গভীর শূন্যতা তৈরি হয়। তিনি বুঝতে পারলেন কৃষ্ণ এখন অন্যের জীবনসঙ্গী, কিন্তু তাতেও তার ভালোবাসা কমে গেল না। রাধা প্রতিদিন যমুনার তীরে বসে ভাবতেন, কৃষ্ণ যেখানেই থাকুন, আমি জানি তিনি আমার হৃদয়েই রয়েছেন। ভালোবাসা মানে অন্যকে সুখী দেখতে চাওয়া, এমনকি সেই সুখে নিজের দুঃখ থাকলেও। রুক্মিণীর সঙ্গে সংসার করার পরও কৃষ্ণের মন বারবার বৃন্দাবনে ফিরে যেত। তিনি জানতেন রাধা তার অপেক্ষায় রয়েছেন। তিনি বলতেন, রাধা আমাকে মুক্তি দিয়েছে, কারণ সে আমাকে সত্যিকারের ভালোবাসে,
কারণ সে আমার আত্মার অংশ। বহু বছর পর কৃষ্ণ বৃন্দাবনে ফিরে এলেন। রাধা তখনও যমুনার তীরে প্রতিদিনের মতো বসেছিলেন। কৃষ্ণকে দেখে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু তিনি কোনো অভিযোগ করলেন না, শুধু বললেন, তুমি ফিরে এসেছো, এটাই আমার জন্য যথেষ্ট। কৃষ্ণ বললেন, তুমি আমাকে মুক্তি দিয়েছিলে, কিন্তু আমি কখনোই তোমাকে ভুলিনি। রাধাকৃষ্ণের এই কাহিনী আমাদের শেখায় যে ভালোবাসা মানে অধিকার নয়, ভালোবাসা মানে বিশ্বাস। ভালোবাসা মানে শুধু নিজের ইচ্ছা পূরণ করা নয়, অন্যের জন্য ত্যাগ স্বীকার করা। রাধা এবং কৃষ্ণের প্রেমের এই গভীর শিক্ষার প্রতিটি স্তর আমাদের জীবনের প্রতিটি সম্পর্কে প্রাসঙ্গিক। যখন দুটি হৃদয় একে অপরকে গভীরভাবে ভালোবাসে, তখন সেই ভালোবাসা সারা জীবন বেঁচে থাকে। কৃষ্ণ যেমন রাধার ভালোবাসার কথা মনে রেখেছিলেন, তেমনি তিনি রুক্মিণীর প্রতি তার কর্তব্যও পালন করেছিলেন। রাধা ও কৃষ্ণের এই কাহিনী আমাদের জীবনে এক অমূল্য শিক্ষার দিশা দেয়। প্রেম মানে শুধু নিজের সুখ খোঁজা নয়, বরং অন্যের জন্য ত্যাগ স্বীকার করা। রাধার প্রেম ছিল ত্যাগময়, আর রুক্মিণীর প্রেম ছিল নিবেদিত। প্রেমের প্রকৃত অর্থ বুঝতে হলে আমাদের রাধাকৃষ্ণের কাহিনীর গভীরে যেতে হবে। কারণ ভালোবাসা মানে মুক্তি, ভালোবাসা মানে হৃদয় থেকে হৃদয়ের সংযোগ।